স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 2025-26-এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে, 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলবো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ফিল আপ করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ফিল আপ করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন দেওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করবে তারাও করতে পারে। বা তাছাড়াও যদি অন্য কোনো ফিল্ডে মাধ্যমিকের পরে পড়তে চায় কিংবা উচ্চ মাধ্যমিকের পরে পড়তে চায়, তার জন্য তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করলে আমার মনে হয় তাদের ভুলটা হবে না। প্রথমত তারা প্রথম কাজই একটা করবে যে একটা প্রোফর্মা রয়েছে, সেই প্রোফর্মাটা ইনকাম সার্টিফিকেট একটা প্রোফর্মা রয়েছে, সেটা মানে ইয়ে থেকে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট বের করে নিয়ে আসবে এবং সেটাকে ফিল আপ করবে। প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে ঠিকানা, তারপরে আবার যে ড্যাশগুলো রয়েছে সেখানেও ঠিকানা দিয়ে নিচে দেখবে পুরো ঠিকানা লিখতে হবে, প্লেস, তারপর ডেট, এগুলো দিয়ে ওইটা ফিল আপ করতে হবে। করার পরে এর সঙ্গে যে পঞ্চায়েত এলাকায় থাকে সে পঞ্চায়েত থেকে, আর যে মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে এক্সিকিউটিভ অফিসার থেকে তার একটা ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। তার জন্য সে কাউন্সিলরের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, বা যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েতের যে মেম্বার হয় সেই মেম্বারের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, নিয়ে সেটা নিয়ে চলে যাবে পঞ্চায়েতে। আর মিউনিসিপ্যালিটি হলে পরে, যেমন এখানে মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চলে যাবে মিউনিসিপ্যালিটিতে, এবং সেই প্রোফর্মা এবং তার সঙ্গে ওই কাউন্সিলরের কাছ থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেটটা দুটো একসঙ্গে অ্যাটাচ করে, এবং যদি কারো আধার কার্ডের জেরক্স চাই, কোনো কোনো মিউনিসিপ্যালিটিতে আলাদা করে আধার কার্ডের জেরক্স চাইতে পারে বাবার বা তোমার, সেগুলো দিয়ে দেবে। দিয়ে তোমরা জমা করলে পরে একটা নির্দিষ্ট সময়ে তোমাদের বলে দেবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে তোমরা ওই প্রোফর্মাটা নিয়ে নেবে। আর প্রোফর্মাটা তোমাদের স্ট্যাম্প এবং সই করে দিল কিনা দেখে নেবে ভালো করে। এই প্রোফর্মাটা তোমাদের দিয়ে দেবে, আর কাউন্সিলরের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা পেয়েছো সেটা ওরা জমা রেখে দেবে। আর এবং ওপরে লিখিয়ে নেবে যে তুমি কী কারণে নিয়েছো, লিখে দেবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আমি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছি। এরকমভাবে ইনকাম সার্টিফিকেটটা তুমি পেয়ে গেলে। এবার এই ইনকাম সার্টিফিকেট নিয়ে কোনো একটা পরিচিত সাইবার ক্যাফেতে চলে যাবে, যেখানে ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করবে। আমার অনেক পরিচিত স্টুডেন্ট আছে যারা ভুলভাল জায়গা থেকে ফিল আপ করেছে, যেখানে পাসওয়ার্ড আইডি দেয়নি বলে পরে চেক করে দেখতে পারেনি যে কেন পায়নি। তাহলে একটা নির্দিষ্ট জায়গা, যেখানে আগের বছরগুলোতে ফর্ম ফিল আপ করেছে, এমন একটা জায়গা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে, করে তার একটা প্রিন্ট আউট বের করে নেবে, এবং সেই প্রিন্ট আউটটার একটা জেরক্স কপি তোমরা বের করে নেবে। এই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তার যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছিলে সেটার প্রোফর্মাটা জমা দিতে হবে। সঙ্গে কী কী লাগবে সেটা একটা বড় বিষয়, যে ক্লাসে তুমি ভর্তি হয়েছো সেই ক্লাসের মানি রিসিপ্ট, তোমার আধার কার্ড, তারপরে বাবার আধার কার্ড, তারপরে হচ্ছে মাধ্যমিক যদি হয়ে থাকে বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে সেখানকার মার্কশিট, রেজাল্ট মার্কশিট, তারপরে তার সঙ্গে সার্টিফিকেট, এগুলো তো থাকছেই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এগুলো সঙ্গে নিয়ে যাবে। যাবতীয় ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে ওগুলো দিতে হতে পারে। আর বার্থ সার্টিফিকেটের সঙ্গে নিয়ে যাবে, এগুলো তোমাদের সঙ্গে লাগছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে পরে একটা যে আসল প্রিন্ট আউটটা, সেটা সই করে নিজের স্কুলে হেডমাস্টার কিংবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যিনি জমা নিচ্ছেন তার কাছে জমা দেবে, বলবে যে আমি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এবং তিনি তোমাকে সেটা জমা নিয়ে নেবেন। নিয়ে উনি সেই পরবর্তী প্রসিডিওর ওরা কাজকর্ম করে নেবে। তোমার আর কোনো কাজকর্ম নেই। তোমার কাছে অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় একটা আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সেই আইডি এবং পাসওয়ার্ডটা যেন তোমার ওই যেটা প্রিন্ট আউট বেরিয়েছিল তার যে জেরক্স কপি তুমি করেছিলে তার পেছনে তুমি লিখে রেখে দেবে, এবং সেইখান থেকে তুমি পরবর্তীকালে চেক করে দেখতে পারো তোমার অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস কি, এটা কি রিজেক্ট হলো নাকি এটা অ্যাকসেপ্ট হয়েছে, তুমি দেখতে পারবে। তাই আইডি যেখান থেকে ফর্ম ফিল আপ করো না কেন, আইডি পাসওয়ার্ডটা অবশ্যই নিয়ে নেবে। এইভাবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে পরে তোমরা অপেক্ষা করবে, দেখবে নেক্সট মান্থেই তোমাদের অবশ্যই অ্যাকাউন্টে তোমাদের ক্রেডিট হয়ে যাবে এবং মেসেজ ঢুকে যাবে। ঠিকঠাক করে ব্যাংকের অ্যাকাউন্ট দেবে, যাতে যেই ব্যাংকের অ্যাকাউন্ট তোমার নামে রয়েছে এবং তোমার মানে ওই ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে আর কি, সচল রয়েছে, ট্রানজ্যাকশান হয় এমন অ্যাকাউন্টে তুমি দেবে। এই সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার পরেই দেখবে তোমাদের ফর্ম ফিল আপটা ঠিক করে হয়ে গেলে তোমরা পরের মাসেই দেখবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এইভাবে অবশ্যই তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে দিও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ 20-25 দিন সময় থাকে, তার মধ্যে তোমরা করে দিও, যাতে প্রথম ফর্মটা ফিল আপ করে দিলে তোমাদের তাড়াতাড়ি পরের মাসে টাকা ঢুকে যেতে পারে। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। প্রথম স্টেপ ইনকাম সার্টিফিকেট জোগাড় করা, দ্বিতীয় স্টেপ ফর্ম ফিল আপ করা, তৃতীয় স্টেপ হচ্ছে স্কুলে সেটা জমা দেওয়া।
এই 3টে কাজ ঠিকঠাক করে করবে, আইডি পাসওয়ার্ড নিজের কাছে রাখবে, দেখবে সমস্ত কিছু ঠিকঠাক করে হবে এবং পরের মাসে তোমাদের স্কলারশিপের টাকাটি ঢুকে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা কাজটাকে কমপ্লিট করো।